अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। वन्देऽहं श्री गुरुर्सिजुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं राधा कृष्ण पादान् सहगण ललितं श्री विशाखान्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकवदातो संकीर्तनैकपितरो कमलायुताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। अथ श्रीमत्स्य कृष्णदास कविराज गोस्वामी पाद विरचिते श्री श्री चैतन्य चरितामृते मध्यलीला सप्तम परिच्छेद ग्रंथ कारणोक्तम् दण्डतं नौमि चैतन्यं वासुदेवं दयाद्रधीन अष्टकुष्ठं रसपुष्टं भक्तितुष्टं चकारश। जय जय श्री कृष्ण चैतन्य जय दयामय जय जय नित्यानंद करुणा हृदय जय जय कृपा सिंधु जय अद्वैत चंद्र जय जय श्रीवासादि गौर भक्त बृंद। এই মতো সার্বভৌমের নিস্তার করিল দক্ষিণ গমনে প্রভুর ইচ্ছা উপজিল মাঘে শুক্ল পক্ষে প্রভু করিল সন্ন্যাস ফাল্গুনে আসিয়া কইল নীলাচলে বাস। ফাল্গুনের শেষে দোল যাত্রা দেখিল প্রেমাবেশে তাহা বহু নৃত্য গীত কইল চৈত্রহি সার্বভৌমে করিল মোচন। বৈশাখে প্রথমে দক্ষিণে যাইতে হইল মনে নিজ গানে আনি কহে বিনয় করিয়া আলিঙ্গন কইল সবাস হস্তে ধরিয়া। তোমার সবাই জানি আমি প্রাণাধিক করি প্রাণ যায় তোমার সবাই ছাড়িতে না পারি। ইহা সবাস্থানে আমি মাগি একদম সবে মিলি আজ্ঞা দেহ যাইব দক্ষিণ। বিশ্বরূপ উদ্দেশ্যে আমি অবশ্য যাইব একাকী যাইব কাহুর সঙ্গে না লইব। সেতু বন্ধ হইতে আমি না আসি যাব নীলাচলে তুমি সব রহিবে তাবন। বিশ্বরূপের সিদ্ধি প্রাপ্তি জানেন সকলে দক্ষিণ দেশ উদ্ধারিতে কইল এই ছল। নিত্যানন্দ প্রভু কয়ে ওইছে কইছে হয় একাকী যাইবে তুমি ইহা কি সহায়। এক দুই সঙ্গে চলুক না পড়ো হট রঙ্গে যারে কহ সেই দুই চলু তোমার সঙ্গে। প্রভু কহে আমি নর্তক তুমি সূত্রধার জইছে নাচাও তৈছে নর্তন আমার। সন্ন্যাস করি আমি চলিলাম বৃন্দাবন তুমি আমার লইয়া আইলা অদ্বৈত ভবন। নীলাচলে আসিতে ভাঙিলে মোর দণ্ড তোমার সবার গারো স্নেহ মোর কার্য ভঙ্গ। জগদানন্দ চাহে মোরে বিষয় বুঞ্জাইতে যেই কহে সেই ভয়ে চাইয়ে করিতেন। মুকুন্দ হয়েন দুঃখী দেখি
মাস ধর্ম, শীতে 3 বার স্নান, ভূমিতে শয়ন। অন্তরে দুঃখ জ্বালা, মুখে কিছু নাহি কহে, ইহার দুঃখ দেখে মোর দ্বিগুণ হয় দুঃখে। আমি তো সন্ন্যাসী দামোদর ব্রহ্মচারী, সদা রহে মোর উপরে শিক্ষা দণ্ড করি। লোকাপেক্ষা নাহি ইহার কৃষ্ণ কৃপা হইতে, আমি কবু লোকাপেক্ষা না পারি ছাড়িতে। তাতে তুমি সব রহ ইহা নীলাচলে, নিজ গত দিন আমি ভ্রমিব একলে। চৈতন্যের ভক্ত বাৎসল্য অকথ্য কথন, আপনে বৈরাগ্য দুঃখ করেন সহন। তবে 4 জন বহু মিনতি করিল, স্বতন্ত্র ঈশ্বর কভু না মারিল। তবে নিত্যানন্দ কয়ে যে আজ্ঞা তোমার, দুঃখ সুখ হও সেই কর্তব্য আমার। কিন্তু এনে নিবেদন করিয়া আর বার বিচার করিয়া তাহা করো অঙ্গীকার। কৌপিন ভৈর বাসার জলপাত্র, আর কিছু নাহি সঙ্গে লইবে এই মাত্র। তোমার 2 হস্তবদ্ধ নাম গণনী, জলপাত্র বহির্বাস বহিবে কেমনি। প্রেমাবেশে পথে তুমি হইবে অচেতন, জলপাত্র বস্ত্রকে বা করিবে রক্ষণ। কৃষ্ণদাস নাম এই সরল ব্রাহ্মণ, ইহারে সঙ্গে করিল ধর নিবেদন। তবে প্রভু তার বাক্য কইল অঙ্গীকারী, সবা লইয়া গেলা প্রভু সার্বভৌম ঘরে। সন্ন্যাসী হইয়া বিশ্বরূপ গেছেন দক্ষিণে, অবশ্য করিবা আমি তার অন্বেষণে। শুনি সার্বভৌম হইল অত্যন্ত কাতর, চরণে ধরিয়া কহে বিধার উত্তর। বহু জন্ম পুণ্যে পাইল শ্রী চরণ ভঙ্গ, হেন সঙ্গ বিধি মোর করিলেন ভঙ্গ। ভট্টাচার্য আগ্রহ করি করে নিমন্ত্রণ, ঘরে বাদ করি প্রভুকে করায় ভোজন। দিনচারি রহি প্রভু ভট্টাচার্য স্থানে চলিবার লাগি আজ্ঞা মাগিলা আপনে। আজ্ঞামালা পাইয়া হর্ষে দণ্ডবত করি, আনন্দে দক্ষিণ দেশ চলিলা গৌরহরি। সমুদ্র তীরে তীরে চলিলা আলালনাথ পথে, সার্বভৌম কহিল আচার্য গোপীনাথে। 4 কৌপের বহির্বাসে রাখিয়াছি ঘরে, তাহা প্রসাদন লই আইস বিপ্রধারে। তবে সার্বভৌম কহে প্রভুর চরণে, অবশ্য করিবে প্রভু মোর নিবেদনে। রামানন্দ রায় আছে গোদাবরী তীরে, অধিকারী হয়েন তিনি বিদ্যানগরে। শূদ্র বিষয় জ্ঞানে তারে উপেক্ষা না করিবে, আমার বচনে তারে অবশ্য মিলিবে। পাণ্ডিত্য ভক্তি রস 2 তেহ সীমা, সম্ভাষিলে জানিবে প্রভু তাহার মহিমা। তোমার সঙ্গের যোগ্য তেহ একজন, পৃথিবীতে রসিক ভক্ত নাহি তাহার সঙ্গ। অলৌকিক বাক্য চেষ্টা তারা না বুঝিয়া, পরিহাস করিয়াছি বৈষ্ণব বলিয়াম। তোমার কৃপায় এবার জানিলাম তার তত্ত্ব, সম্ভাষিলে প্রভু জানিবে তার মহত্ব। অঙ্গীকার করি প্রভু তাহার বচন, তাহারে বিদায় দিয়া কইল আলিঙ্গন। ঘরে কৃষ্ণ ভজি গড় মনে আশীর্বাদে, নীলাচলে আসি যেন তোমার প্রসাদ। এত বলি মহাপ্রভু করিল গমন, মূর্ছিত হইয়া তাহা পরে সার্বভৌম। মহানুভবের স্বভাবেই হয় পুষ্প সমল কোমল, কঠিন ব্রজময়। তত বীর চরিত্রে ভবভূতি বাক্যম, বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি চ, লোকোত্তরাণং চেতাংসি কোহি বিজ্ঞাতুমীশ্বরম। নিত্যানন্দ প্রভু ভট্টাচার্য উঠাইলা তার লোক সঙ্গে, তারে ঘরে পাঠাইলাম। তব সবার সঙ্গে তবে প্রভু আলালনাথ আইলা, নমস্করি প্রভু তারে বহু স্তুতি কইলাম। প্রেমাবেশে নৃত্য গীত কইল কতক্ষণে, তাহা দেখিতে আইলে তাহা বসে যতজন। দেখিয়া লোকের মনে হইল চমৎকার, যত লোক আইসে কেহ নাহি জানে আর। কেহ নাচে কেহ গায়, কেহ হয় কৃষ্ণ লোকনা। প্রেমেতে ভাসিল লোকসূত্র বিদ্যবাল, দেখে নিত্যানন্দ প্রভু কয়ে ভক্তগণে, এইরূপ নৃত্য আগে হইবে গ্রামে গ্রামে। মধ্যাহ্ন করিতে গেলা প্রভুকে লইয়া, তাহা আইসে লোক সব চৌদিকে। মধ্যাহ্ন করিতে গেলা দেবতা মন্দিরে, নিজগণ প্রবেশী কবার দিল বহির্দ্বারে। তবে 2 প্রভুকে গোপীনাথ ভিক্ষা করাইল, প্রভুর সেই প্রসাদন্ন সবে বাটি খাইল। তবে প্রভু দ্বার করাইল মোচন, আনন্দে আসিয়া লোকে করে দর্শন। প্রাতঃকালে স্নান করি করিলা গমন, ভক্তগণে বিদায়িলা করি আলিঙ্গন। বিচ্ছেদে আকুল প্রভু চলিল দুঃখে হইয়া, পাছে কৃষ্ণ দাস যায় জল পাত্র বস্ত্র লইয়াম। মত্ত সিংহ সম প্রভু করিল গমন, প্রেমাবেশে যায় করি নাম সংকীর্তন।
कृष्ण 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 हे कृष्ण 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 हे कृष्ण 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 रक्ष मां कृष्ण 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 पाहि मां राम राघव राम राघव राम राघव रक्ष मां कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव पाहि मां। এই শ্লোক পথে পড়ি চলে গৌর হরি লোকে দেখি পথে বলে বলো হরি হরি সেই লোকে প্রেমে মত্ত বলে হরি কৃষ্ণ প্রভুর সঙ্গে যায় লোক দর্শনে সতৃষ্ণ এই মতো যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম নানান ভাবে বৈষ্ণব কইলে সব নিজ গ্রাম এই মত পথে যাইতে শত শত জন বৈষ্ণব করেন তারে করি আলিঙ্গন অলৌকিক লীলাতে যার না জন্মে বিশ্বাস তার ইহলোক পরলোক হয় সর্বনাশ প্রথমে কহিল প্রভুর যে রূপে গমন এ মতে কহিল যাবৎ দক্ষিণ ভ্রমণ যাইতে যাইতে প্রভু আইলা কুর্ম স্থান কুর্ম দেব দেখি তারে কইল প্রণাম স্তবন আশ্চর্য শুনিয়া লোক আইল দেখিবারে প্রভুর প্রেম রূপ দেখে হইল চমৎকারী কৃষ্ণ নাম লোক মুখে শুনি অবিরাম সেই লোক বৈষ্ণব কইল অন্য সব গ্রাম এই মত পরম্পরায় দেশ বৈষ্ণব হইল কৃষ্ণ নামামৃত বন্যায় লোক ভাসাইল কতক্ষণে প্রভু যদি বাচ্চ প্রকাশিলা কুর্মের সেবক বহু সম্মান করিলাম কুর্ম নামে সেই গ্রামের বৈদিক ব্রাহ্মণ বহু শ্রদ্ধা ভক্তিতে প্রভুর কইল নিমন্ত্রণ ঘরে আনি কইল প্রভুর পাদ প্রক্ষালন সেই জল সবংশে করিল ভোজন তোমার পাদ পদ্ম যেই ব্রহ্মা ধ্যান করে সেই পাদপদ্ম সাক্ষাৎ আইল আমার ঘরে আমার ভাগ্যের সীমা না যায় কথন আজি মোর শ্লাঘ্য হইল কুল ধর্মধন কৃপা কর প্রভু আমি নাশ হইতে পারি দুঃখ বিষয় তরঙ্গ প্রভু কয়ে ওইছে বাদ কভু না কহিবা গৃহে রহি কৃষ্ণ নাম নিরন্তরে নিবা যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ মোর আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ কভু না বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ পুনরপি এই ঠাই পাবে মোর সঙ্গ কুর্মে জইছে রীতে ওইছে কইল সর্বঠাই নীলাচলে পুনে যাবন নাইল গোসাই অতএব ইহা কহিল করিয়া বিস্তার প্রভাতে চলিল প্রভু চলে আরবার প্রভু অনুব্রজি কর্ম বহু দূরে আইল প্রভু তারে যত্ন করি ঘরে পাঠাইল বাসুদেব নামে এক দ্বিজ মহাশয় সর্বাঙ্গে গলিত কুষ্ঠ সেহ ক্রীড়াময় সেই কীট অঙ্গ হইতে ভূমে পড়ি যায় উঠাইয়া সেই ক্রীড়া রাখে সেই ঠাঁয় রাত্রে শুনিল দেহ গোসাইর আগমন দেখিতা আইল প্রাতে কুর্মের ভবন প্রভুর গমন কুর্ম মুখেতে শুনিয়া ভূমিতে পড়িলা দুঃখে মূর্ছিত হইয়া অনেক প্রকারে যবে বিলাপ করিতে লাগিলা সেই ক্ষণে প্রভু আসি তারে আলিঙ্গিলাম প্রভু স্পর্শে দুঃখ সঙ্গে কুষ্ঠ দূর গেল আনন্দ সহিত অঙ্গি সুন্দর হইল প্রভুর কৃপা দেখি তার বিস্ময় হইল মন শ্লোক পরি করে তার অপূর্ব স্তবন तथा श्रीमद भागवते काहुं दरिद्र पापियान कह कृष्णश्रय निकेतन ब्रह्म बंधु ऋतस्माहं बाहुभ्याम परिरंभितम বহু স্তুতি করি কহে শুনো দয়াময় জীবে এই গুণ নাহি তোমাতে যে হয় মোরে দেখি মোর গন্ধে পলায় পামর সে তুমি স্পর্শিলে মোরে স্বতন্ত্র ঈশ্বর কিন্তু আছিলাম ভালো অধম হইয়া এবে অহংকার মোর জন্মিবে আসিয়া প্রভু কহে কবু তোমার না বাঁধিবে অহংকার নিরন্তর লও তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ উপদেশ কর জীবের নিস্তার অচিরাতে কৃষ্ণ তোমা করিবেন উদ্ধার এত বলি প্রভু তবে হইল অন্তর্ধ্যান দুই বিপ্র গলাগুলি কাঁদে প্রভুর গুণ বাসুদেব উদ্ধার এই কহিল আখ্যান বাসুদেবামৃত প্রদ প্রভুর হইল নাম এই তো কহিল প্রভুর প্রথম গমন কুর্ম দর্শন বাসুদেবের মোচন শ্রদ্ধা করি যেই লীলা যে করে শ্রবণ অচিরাতে মিলে তারি চৈতন্য চরণ চৈতন্য লীলার আদি অন্ত নাহি জানি যেই লিখি সেই মহান্তের মুখে শুনি ইহাতে অপরাধ না লইয় ভক্তগণ তোমার সবার চরণে মোর একান্ত প্রণাম শ্রীরূপ রঘুনাথ পদে যারা আস
শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদার। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে দক্ষিণ দেশ গমনম বাসুদেব উদ্ধার নাম সপ্তম পরিচ্ছেদ। এতদ পাঠ ফলম শ্রবণ ফলম শ্রীকৃষ্ণার্পিতমস্তু। জয় নিতাই, জয় গৌরহরি। কবিরাজ গোসাইপাদ মধ্যলীলার সপ্তম পরিচ্ছেদে বর্ণনা করছেন মহাপ্রভুর দক্ষিণ দেশ ভ্রমণ লীলা। আপনারা জানেন মাঘ মাসের শুক্লপক্ষের শেষে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, আর ফাল্গুন মাসে এসে মহাপ্রভু নীলাচল বাস করলেন। তাহলে এটা এই কথা ধরে আমরা একটা হিসেবে আসতে পারি যে মাঘ মাসের শেষে শুক্লপক্ষ ছিল এবং সেই শুক্লপক্ষেই মহাপ্রভুর সন্ন্যাস, খুব সম্ভবত পূর্ণিমাতে। এবং তারপরে মহাপ্রভু ফাল্গুন মাসের প্রথম দিকে অর্থাৎ 10 দিন পরেই মহাপ্রভু আসেন নীলাচলে। 10 দিন অদ্বৈত গৃহে বাস করে তারপর নীলাচলে যখন আসেন তখন ফাল্গুন মাস। ফাল্গুন মাসের শেষে মহাপ্রভু দোল যাত্রা দেখলেন। আপনারা জানেন দোল যাত্রা পূর্ণিমাতে হয়, তাহলে সেই হিসেবে 1 মাস আগে ধরলে মাঘী পূর্ণিমা পড়েছে, তাহলে মাঘ মাসের শেষের দিকে। অর্থাৎ মহাপ্রভুর সন্ন্যাসের সময়টি মাঘী পূর্ণিমার সময়ে বা তার আশেপাশেই হবে। কিন্তু অনেকে কেন যাই না, এটা পৌষ পূর্ণিমাতে বা পৌষ সংক্রান্তিতে কেন মহাপ্রভুর সন্ন্যাস দিন অনেকে বলেন, আমি ঠিক এটা বুঝতে পারি না, হিসাবে মেলে না। অন্তত শ্রী চৈতন্য চরিতামৃতের বাক্যের সাথে এটা মেলে না। যাই হোক, আসুন আবার আমরা প্রসঙ্গে যাই। চৈত্ররোহী সার্বভৌমের করিল মোচন, বৈশাখ প্রথমে দক্ষিণে যাইতে হইল মন। বৈশাখ মাসের প্রথম দিকে মহাপ্রভু দক্ষিণ দেশ ভ্রমণে যাবেন। 4 জন মহাপ্রভুর সাথে আছেন, নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ, দামোদর পণ্ডিত। মহাপ্রভু তাদের কাছে ব্যক্ত করলেন, বললেন আমি দক্ষিণ দেশে যাব, উদ্দেশ্য আমার দাদা বিশ্বরূপ দক্ষিণ দেশে আছেন, আমি তার সংবাদ নেব, তার খোঁজ করব। দাদার জন্যই আমার দক্ষিণ দেশ ভ্রমণ। তা আমি মনে মনে ঠিক করেছি আমি একাই যাব, কাউকে সাথে নেব না। না, কেউ নয়। আমি দক্ষিণ দেশ ঘুরে সেতু বন্ধ হয়ে আবার আমি ফিরে আসবো নীলাচলে, এবং যতদিন আমি নীলাচলে না আসছি তোমরা নীলাচলেই অবস্থান করো, আমি একাই যাব। কিন্তু কেউ তাতে রাজি নন, কেউ মহাপ্রভুকে একা ছাড়বেন না। তারা খুব জোর করতে লাগলেন, প্রভু অন্তত 2 জনকে নাও, যে কোনো 2 জনকে, যাদের তোমার মন চাই যে কোনো 2 জনকে তুমি সঙ্গে নাও। মহাপ্রভু বলে, তোমরা 4 জন, 4 রকম ভাব তোমাদের। যে নিত্যানন্দ প্রভু কি বলবো, আমি সন্ন্যাস করে বৃন্দাবন যাব, আমাকে ঘুরিয়ে শান্তিপুরে অদ্বৈত ভবনে নিয়ে এলেন। আমারও দণ্ড, সন্ন্যাসের দণ্ড ভেঙে ফেলে দিলেন। কি বলবো আমি। জগদানন্দ আমাকে বিষয় ভোগ করাতে চায়, আমি ভালো বিছানায় শোবো, আমি ভালো খাবার খাবো, আমি ভোগ বিলাসী হব, এটি জগদানন্দের একান্ত ইচ্ছা। আমার ত্যাগ বৈরাগ্য জগদানন্দ মোটেই মেনে নিতে পারেন না। মুকুন্দ মুখে কিছু বলে না, কিন্তু মনেতে প্রচন্ড দুঃখ আমার সন্ন্যাস ধর্ম দেখে। দিনে 3 বার স্নান,
মাটিতে শয়ন। ভীষণ ভীষণ ওর মনে দুঃখ, আমি বুঝতে পারি, আর ওর দুঃখ বুঝতে পেরে আমারও দ্বিগুণ দুঃখ বাড়ে। দামোদর পণ্ডিত বয়স্ক মানুষ, শাসন তর্জন করেন আমার উপরে। আমি এগুলো মেনে নিতে পারলাম না, মানতে পারছি না। তাই আমি ঠিক করেছি, তোমরা নীলাচলে থাকো, আমি একাই যাব। এখানে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, মহাপ্রভু কিন্তু কারো দোষ বলছেন না, গুণ বলছেন। দোষের ছলে গুণ বলছেন। ইহা সবার বশ প্রভু যে যে গুণেতে। কি গুণের অধিকারী এরা দেখুন। বাইরে প্রভু বলছেন, পরিহাস করে বলছেন, প্রভুর দুঃখ দেখে মহাপ্রভু দুঃখ পায়। মহাপ্রভুর দুঃখ থেকে ভক্তগণের দুঃখ আরো বেশি হয়ে যায়। তাই তিনি ঠিক করলেন আমি একাই যাব। এবার নিত্যানন্দ প্রভুর সামনে এসে বললেন, ঠিক আছে, আমাদের যখন কাউকে তোমার সঙ্গে নিতে ইচ্ছে করছে না, ঠিক আছে আমরা যাব না, কিন্তু একটা কথা তোমায় বলি, একা তোমার যাওয়া হবে না। তার কারণ বলি, তোমার তিনটে জিনিস চাই, ডোরকোপিন, বহির্বাস, জলপাত্র। এগুলো তো বাদ দিতে পারবে না, এগুলো নিয়ে যেতে হবে। তুমি তো দুই হাত তুলে নাচবে, নাম জপ করবে, প্রেমাবেশে মূর্ছিত হয়ে পড়বে। তোমার জলপাত্র বসন কে রক্ষা করবে? আমার একটা কথা শুনো, আমার পরিচিত এই ব্রাহ্মণ নাম কৃষ্ণদাস, ইনি আগে থাকতে নীলাচলে ছিলেন, বাঙালি, অত্যন্ত নিতাই চাঁদের প্রিয়জন। নিত্যানন্দ প্রভু বলছেন, তুমি এই কৃষ্ণদাস ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে যাও, তোমার কোনো চিন্তা নেই, তুমি নিজের মতনই যা মন চায় তাই করবে, ও তোমাকে কোনো কাজেই কখনো বাধা দেবে না, শুধু তোমার জলপাত্র বসন সঙ্গে বহন করে নিয়ে যাবে। মহাপ্রভু মানলেন, অঙ্গীকার করলেন। এরপর মহাপ্রভু এলেন সার্বভৌমের ঘরে। সার্বভৌম সব শুনে অত্যন্ত কাতর হয়ে পড়লেন। আপনারা কালকে শুনেছিলেন, সার্বভৌম মায়াবাদ ত্যাগ করে, ব্রহ্মজ্ঞানের পথ ত্যাগ করে, নির্মলা কৃষ্ণ ভক্তি অঙ্গীকার করে মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করে বসেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গুণধাম, এই ধ্যান, এই জপ, এই লয় নাম, গৌরগত প্রাণ সার্বভৌম। কাঁদছেন, মহাপ্রভুকে দেখতে পাবেন না, দক্ষিণ দেশে ভ্রমণে যাবেন। বললেন, বিধাতার একই খেলা, সঙ্গ দিয়ে আবার ভঙ্গ করে দিলেন। কত জন্মের পুণ্য ফলে তোমার চরণের দর্শন পেয়েছিলাম, বিধাতা সেই চরণ দর্শন থেকে বঞ্চিত করলেন। প্রভু যাবে যখন মনে করেছ, তোমাকে কেউ আটকাতে পারে? স্বাধীন তুমি। শুধু একটা কথা বল, আমার ঘরেতে আর 2-4 দিন থেকে তারপরে যাও। 2-4 দিন থেকে মহাপ্রভু গেলেন জগন্নাথ মন্দিরে, জগন্নাথকে নিবেদন করে তার প্রসাদী আজ্ঞামালা নিয়ে এবার রওনা হলেন। সার্বভৌম সঙ্গে সঙ্গে চলেছেন 4 জন, নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ, দামোদর পণ্ডিত, তারাও সাথে চলেছেন।
কৃষ্ণদাস চলেছেন। ধীরে ধীরে তারা এসে পৌঁছালেন আলালনাথে। আপনারা জানেন নীলাচল থেকে আলালনাথ কাছেই। নীলাচল নীলগিরি, আলালনাথ যে পাহাড়ের উপরে তার নাম ব্রহ্মগিরি। সেইখানেই গোপীনাথাচার্যের বাড়ি। সার্বভৌম মহাপ্রভুকে নিয়ে সেখানে এলেন, একটি নিবেদন করলেন, বলে প্রভু তোমার কাছে একটি প্রার্থনা। দক্ষিণ দেশ ভ্রমণ করতে গিয়ে তুমি গোদাবরী নদী তীরে বিদ্যানগরে সামন্ত রাজা নামে রামানন্দ রায়, ভবানন্দ রায়ের পুত্র তিনি, পরম বৈষ্ণব, রসিক বৈষ্ণব, মহাজন বৈষ্ণব। আমি তার সঙ্গে আমার ঘনিষ্ঠ পরিচয়, কিন্তু আমি তার মহিমা না বুঝে, ভক্তির মহিমা না বুঝে তাকে আমি অনেক পরিহাস করেছিলাম। আজ তোমার কৃপায় আমি যখন বুঝতে পারলাম বৈষ্ণব কেমন, তখন আমি চাই আমি যেমন তোমার সঙ্গ পেয়েছি, কৃপা পেয়েছি, তেমনি করে তোমার এই কৃপা সঙ্গ যেন রামানন্দ রায় লাভ করে। মহাপ্রভু বললেন আমি অবশ্যই বিদ্যানগর যাব, রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ করব। সার্বভৌম তুমি এবার বাড়ি ফিরে যাও, ঘরে বসে কৃষ্ণ নাম নাও, আমি ঘুরে এসে অবশ্যই তোমার সঙ্গে দেখা করব। সার্বভৌম কাঁদছেন, বৃদ্ধ হাত তুলে বলছে প্রভু দাঁড়াও দাঁড়াও না। চারজন দাঁড়িয়ে রইলেন, সার্বভৌমকে ধরে রইলেন। মূর্ছিত প্রায় চোখের জলে ভেসে যাচ্ছেন সার্বভৌম, শুধু একটা কথাই বলছেন, হা শ্রীকৃষ্ণ চৈতন্য দাঁড়াও দাঁড়াও। চিন্তা করুন দৃশ্যটি, মহাপ্রভু আর কৃষ্ণদাস ব্রাহ্মণ বেরিয়ে যাচ্ছেন, সার্বভৌম দুই হাত তুলে ডাকছেন দাঁড়াও প্রভু দাঁড়াও। নিতাই চাঁদ, দামোদর পণ্ডিত, মুকুন্দ, জগদানন্দ সবাই চোখের জলে ভাসছে। মহাপ্রভু ফিরেও তাকালেন না একবার। এইখানেই কবিরাজ গোসাইপাদ খুব সুন্দর একটা কথা বলেছেন। আমাদের সংস্কৃত সাহিত্যকার বিশেষ কালিদাসের প্রায় সমতুল্য নাম বরাহ মার্জন করুন মান, তার নাম হচ্ছে ভবভূতি। এই ভবভূতি অনেকগুলি সুন্দর সুন্দর গ্রন্থ লিখেছেন, তার মধ্যে অন্যতম হল উত্তর রামচরিত। বীরচরিত, তার মধ্যে একটা কথা ভবভূতি খুব সুন্দর কথা বলেছেন। বলেছেন যারা মহাপুরুষ হন, যারা লোকাতীত পুরুষ হন, তাদের চরিত্রে দুটা ভাব দেখা যায়। তারা কুসুমের চাইতে কোমল, বজ্রের চাইতে কঠোর। মৃদুনী কুসুমাদপি বজ্রাদপি কঠোরানি মৃদুনী কুসুমাদপি। বজ্রকে ঘোরানো যায় না, নমানো যায় না, যেখানে পরে সেই যে চূর্ণ করে দেবে। কঠোর মহাপুরুষ যারা হন, লোকোত্তর পুরুষ যারা হন, তাদের চরিত্রে এই রকম কঠোরতা দেখা যায়। অযোধ্যাবাসী, এমনকি রাজা দশরথের কাতর বিলাপেও রামচন্দ্র কিন্তু বন গমন ছাড়লেন না,
বেরিয়ে গেলেন। গোপীগণের চোখের জল আজও বৃন্দাবনে। শ্রীকৃষ্ণ চললেন মথুরায়। যে গোপীগণ তার প্রাণের প্রাণ, সেই গোপীগণকে রেখে কৃষ্ণ বলরাম মথুরায় রওনা হলেন। দেখলেন যে গোপীর চরণ তলে গড়াগড়ি যান কৃষ্ণ, সেই কৃষ্ণ চলেছেন গোপীগণকে ফেলে রেখে। যে নবদ্বীপবাসী ভক্তগণের প্রাণের প্রাণ আমার গৌরহরি, সেই সমগ্র নবদ্বীপবাসীকে শোকের সাগরে ঢুকিয়ে প্রভু সন্ন্যাসী এখন নীলাচলে চলেছেন। নীলাচল থেকে চলেছেন দক্ষিণ দেশে। মহাপুরুষ যারা হন, লোকোত্তর পুরুষ যারা হন, অসাধারণ পুরুষ যারা হন, তাদের চরিত্রের ভেতরে এই কঠোরতা যেমন দেখা যায়, আবার কোমলতাও দেখা যায়। কেমন কোমল? ভক্তগণকে ক্ষণে ক্ষণে বুকে জড়িয়ে ধরে কাঁদেন, বারবার করে তাদের কাছে তাদের সেবা গুণেতে প্রভু যে বশীভূত তাই স্বীকার করেন। ভক্ত মহিমা বানান, গোপীর মহিমা বানান। উদ্ধবের কাছে গোপীর মহিমা বলতে গিয়ে বলছেন, তা মন মনস্কা মদ প্রাণা মদর্থে তক্ত দৈহিকা। চোখের জলে ভাসছেন কৃষ্ণ। উদ্ধব অবাক, ভগবানের চোখে জল, ভগবান ভক্তের জন্য বিলাপ করেন, কাঁদেন। এত কোমল তার অন্তর। আগে এই হচ্ছে মহতের স্বভাব। আসুন, নিত্যানন্দ প্রভু সার্বভৌমকে তুলে বাড়িতে ফিরে এলেন। মহাপ্রভু আলালনাথ দর্শন করে দক্ষিণ দেশে রওনা হলেন। তারপরেই গোপীনাথ আচার্যের বাড়িতে প্রচুর লোক ছুটে এলেন মহাপ্রভুকে দেখার জন্য। মহাপ্রভু সকলকেই কৃষ্ণ নাম দিতে দেন। মহাপ্রভু চলেছেন এক অপূর্ব নাম কীর্তন করতে করতে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষ মাং কৃষ্ণ 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 পাহি মাম। কৃষ্ণ রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। এই মতো শ্লোক বলতে বলতে মহাপ্রভু চলেছেন। যারা মহাপ্রভুকে দেখছেন সবাই প্রেমে উন্মত্ত হয়ে চলেছেন। সকলকেই প্রভু এইভাবে নাম শুনিয়ে কৃষ্ণ ভজনের পথে প্রবর্তন করতে চলেছেন। নবদ্বীপেও মহাপ্রভু এই প্রকার শক্তি প্রকাশ করেনি, দক্ষিণ দেশে যে শক্তিটি মহাপ্রভু প্রকাশ করেছেন। এইসব লীলা অলৌকিক লীলা। মহাপ্রভুর আগমনে এক একটি গ্রাম কৃতার্থ হয়ে যাচ্ছে, ধন্য হয়ে যাচ্ছে। এই অলৌকিক লীলাতে যার বিশ্বাস না হয় সে বড় হতভাগ্য। আর এই অলৌকিক লীলা যার উপর কৃপা হয় সেই একমাত্র বিশ্বাস করে সত্য বলে মনে করতে পারেন। প্রভু এলেন এবার কুর্মাচলম, কুর্মক্ষেত্র, ভগবান কুর্মদেবের মন্দির। সেই কুর্মক্ষেত্রে প্রবেশ করতেই এক পূজারী ব্রাহ্মণ, তারও নাম কুর্মদেব, কুর্মদেব, আহা, তিনি মহাপ্রভুকে নিজের বাড়িতে নিয়ে গেলেন, প্রভুর সেবা করলেন। প্রভুকে বলছেন, প্রভু আমি স্বপ্নে জেনেছি স্বয়ং ভগবান আমার ঘরে আসছেন। আমি বহুদিন ধরে কুর্ম দেবতার আরাধনা করে চলেছি। বলেছিলাম আমি তোমাকে পেতে চাই, আমি ভগবানকে পেতে চাই, আমি তার সেবা করতে চাই, নিজের ঘরে সেবা করতে চাই।
আজ তার সেই আশীর্বাদ সফল হলো, পূর্ণ হলো। তুমি আমার ঘরে এলে। তার মহাপ্রভু চরণামৃত সব পরিবারে গ্রহণ করলেন, প্রভুকে সেবা করালেন, কয়েকদিন রাখলেন। বিদায়কালে প্রভু তাকে বললেন, শোনো কুর্মা বিপ্র, তোমাকে একটা কথা বলি, আমার আশীর্বাদ রইল, তুমি এখন থেকে গুরু হয়ে সবাইকে কৃষ্ণ নাম দাও। সংসার মায়া কখনোই তোমাকে ছোঁবে না, আমার বাক্য। তুমি নিশ্চিন্ত মনে লোককে কৃষ্ণ নাম উপদেশ করো, যারে দেখো তারে করো কৃষ্ণ উপদেশ। তোমার সঙ্গগুণে এই দেশ উদ্ধার হয়ে যাক। এইভাবে মহাপ্রভু রওনা হলেন। একটা ঘটনা ঘটে গেল। ওই কুর্মক্ষেত্রে এক কুষ্ঠ রোগী বাস করতেন, তার নাম বাসুদেব। কুষ্ঠ রোগে তার গায়ে বড় বড় ঘা, পোকা হয়ে গিয়েছিল। কিন্তু বাসুদেব মনে মনে কিরকম তার মানসিকতা দেখুন, অসহ্য যন্ত্রণা সহ্য করে যেতেন। মনে মনে ভাবতেন, আমার কত কোটি জন্মের পাপের ফল আমার প্রায়শ্চিত্ত হচ্ছে। কতখানি তার মন, তার গায়ের থেকে পোকা পড়ে গেলে সেই পোকা তুলে আবার গায়েতে বসিয়ে দিতেন। মহাপ্রভুর আগমনে শুনে ভাবছেন, আহা, ভগবান এলেন আর আমি ভগবানকে দেখতে পেলাম না। অবশ্য না না, আমার তো প্রভুর কাছে যাবার উপায় নেই, তবু যদি দূর থেকে একটু প্রভুকে দেখতাম। হা শ্রীকৃষ্ণ চৈতন্য। এমন সময় লোকে বলছেন মহাপ্রভু আসছেন। আচম্বিত মহাপ্রভু আবার ঘুরে এলেন, সেই গোষ্ঠী বাসুদেবের সামনে দাঁড়ালেন। প্রভু তাকে বললেন, তুমি ওঠো, কৃষ্ণ বলো, তুমি কৃষ্ণ বলো। মহাপ্রভুর আজ্ঞা মেনে সেই কুষ্ঠরোগী দুই হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলেন। মহাপ্রভু প্রেমের আবেশে তাকে বুকে জড়িয়ে ধরলেন। মহাপ্রভু স্পর্শ মাত্রই তার সমস্ত কুষ্ঠ রোগ দূর হলো। শরীর দেখতে দেখতে সুন্দর হয়ে গেল। মহাপ্রভুকে প্রণাম করে বলছেন, ভাগবতের এক মন্ত্র, শ্রীরাম ব্রাহ্মণ বলেছিলেন, কোথায় আমি দীন ও দরিদ্র, কত না পাপে পাপী, আর কোথায় শ্রীকৃষ্ণ লক্ষ্মীকান্ত লক্ষ্মী, যার চরণ সেবা করে। তথাপি বন্ধু বলে তিনি আমাকে বুকে জড়িয়ে ধরেছেন। আজ শ্রীকৃষ্ণ চৈতন্য আমার রোগ দেখলেন না, ব্যাধি দেখলেন না, আমাকে বুকে জড়িয়ে ধরলেন। আমি এত অধম, এত নীচ, আমাকে দেখে লোকে ভয়ে পালায়, দূরে সরে যায়, আর তুমি স্বাধীন ঈশ্বর আমাকে মুক্ত করে দিলে রোগ ব্যাধিতে। কিন্তু প্রভু, এটা ভালো হলো না। এখন যে আমার অন্তরে অহংকার আসবে, আমার এই সুন্দর শরীরের উপরে আমার যে মায়া এসে যাবে, মোহ এসে যাবে। মহাপ্রভু হাসলেন, এসে বললেন, তোমার না হবে অহংকার। তুমি নিরন্তর কৃষ্ণ কৃষ্ণ নাম নাও, তোমার মুখে কৃষ্ণ নাম শুনবে। মন্দিরে যত মানুষ আসবে সবাইকে তুমি জোরে জোরে কৃষ্ণ নাম কীর্তন করে শোনাবে। এই সেবা তোমাকে দিয়ে গেলাম। মহাপ্রভু চলে গেলেন। কবিরাজ গোস্বাই পাদে লিখছেন, বাসুদেব উদ্ধার শুধু নয়, বাসুদেব অমৃত প্রদ। মহাপ্রভুর নাম এই হলো দক্ষিণ দেশ ভ্রমণে মহাপ্রভুর প্রথম লীলা। সুগভীর বিশ্বাসের সঙ্গে যারা এই লীলা আস্বাদন করেন, মহাপ্রভুর কৃপায় তাদের চরণারবিন্দে ভক্তি লাভ হয়। স্বরূপ রঘুনাথ পদে রঘু আশ চৈতন্য চরিতামৃত কাহি কৃষ্ণদাস। এইভাবে সপ্তম পরিচ্ছেদের এখানেই বিরাম। আগামীকাল শুনবেন অষ্টম পরিচ্ছেদ। আজকে শ্রী চৈতন্য চরিতামৃতের সেবায় শ্রীমতী নিয়তি রানী তার মাতৃদেবীর উদ্দেশ্যে সেবা সহযোগিতায় অংশ নিয়েছেন।
প্রভু নিতাই গৌর হরি, শ্রী রাধা রাধা বল্লভ তাদের সকলের মঙ্গল করুন, কল্যাণ করুন, ভক্তির লাভ হোক তাদের পরিবারের সবার, এই মঙ্গল প্রার্থনা করে রাখি। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি।